প্রত্যেক বছরের ন্যায় এই বছরও আমাদের পঞ্চম বছর বসন্ত বাহার বসন্ত উৎসব আমাদের মডার্ন চেন হাউস নিবেদিত স্টার মেট্রো চ্যানেলের পরিচালনায় যে বসন্ত উৎসব সেটা আমরা করে আসি। বিশেষত আমরা গত 5 বছর ধরে এই রবীন্দ্র ভবনকে কেন্দ্র করেছি, কারণ হচ্ছে রবীন্দ্র ভবন বর্ধমানের একটি ঐতিহ্যবাহী জায়গা, পীঠস্থান, যেখানে শান্তিনিকেতনের যেমন হোলি হয়, আমরা এই শান্তিনিকেতনের আবেগকে ধরে রাখতে মূলত এই রবীন্দ্র ভবনে আমরা এই করে থাকি। এবছরে আমাদের পঞ্চম বছর। আমরা প্রত্যেক বছর এক বছর শুধু আমাদের কিছু অসুবিধার কারণে রবীন্দ্র ভবনে আমরা করতে পারিনি গত বছরে, এবং বাকি যে পঞ্চম বছর টোটাল যে আজকে পঞ্চম বছর হলো, এটা আমরা একদম রবীন্দ্র ভবনেই করছি। এবং আগামী দিন রবীন্দ্র ভবনের ঐতিহ্যকে বজায় রাখতে এই অনুষ্ঠান যেন রবীন্দ্র ভবনে হয়, আমি সেটাই চাইবো এবং আমরা সেটাই করার চেষ্টা করব। সকাল থেকে কি কি ব্যবস্থাপনা ছিল? আমাদের সকাল থেকে প্রথমেই বিভিন্ন সবই আমাদের স্থানীয় শিল্পী তারা এসেছে, নাচ গান কবিতা আবৃত্তি সেই মাধ্যমে প্রোগ্রাম হচ্ছে। আমাদের বিধায়ক খোকন দাস নারুগোপাল ভকত এবং বিধায়ক খোকন দাস নারুগোপাল ভকত, কাউন্সিলর ইন্তেখাব আলম, উদয় কুমার, বিশিষ্টজন রাজু মিশ্রা, আমার যারা বন্ধু স্বরূপ আমাদের তারা এসেছিল এবং তারা এসে আজকে প্রদীপ প্রজ্বলন করলেন এবং এই বসন্ত উৎসবের আনন্দ নিলেন। এই বসন্ত উৎসব থেকে একটাই আমাদের বার্তা, যেন এই যে বাঙালির ট্র্যাডিশনাল হোলি এটা যেন বজায় থাকে এবং মানুষ যেন রবীন্দ্রনাথ নজরুল আমাদের কবিকে ভুলে না যায়, আমরা যেন শান্তিনিকেতন আবেগে এই যে বসন্ত এই বসন্ত যেন রঙে উঠতে পারে। একদিকে নাচ গান আবার রং খেলা, পাশাপাশি খাবারের আয়োজন, রসনার তৃপ্তির আয়োজনও রয়েছে। হ্যাঁ, কারণ হচ্ছে এই যে বসন্ত উৎসবটা মূলত এই মার্চ মাসের এই সময়টা হয়, বসন্তে বেশ গরম থাকে, তারপরে বাচ্চা ছেলেরা আসে, তাদেরকে খাওয়া দাওয়া একটু যদি দিতে পারে এবং তারাও একটু স্বস্তি পায়, সারাদিন এখানে কাটাচ্ছে, দেখছেন আনন্দের সঙ্গে তারা কাটাচ্ছে। এই ব্যবস্থা করা তাদের জন্য বাড়ির প্রতি আর টান না থাকে, এই যে নাচ গান করে তারা যেন এখানে আনন্দটা উপভোগ। বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার বর্ধমান শহরের প্রায় 80 জন শিল্পী, এখানে 80টা সংস্থা এসছে এবং শিল্পী প্রায় 300 থেকে 350 জন শিল্পী অংশগ্রহণ করেছেন। হ্যাঁ, উদয় শঙ্কর সেনগুপ্ত ছিলেন আমাদের বিশিষ্ট নৃত্যশিল্পী, তিনি প্রত্যেক বছরই প্রথম বছর থেকে আমাদের সঙ্গে আসে বিশিষ্ট সাংবাদিক আসে, মাটির বাগের পিন্টু প্যাটেল সবসময় থাকে এবং আমার সাংবাদিক বন্ধুরা যারা আছে, মণিমোহন গোস্বামী থেকে আরম্ভ করে দুরন্ত নাগ, সবাই আমাদের যত সাংবাদিক মহল যারা সময় পায় তারা সকলেই এসে আমাকে সহযোগিতা করে। আমার নাম মানবেন্দ্র বোস, স্টার মেট্রো চ্যানেলের সম্পাদক। রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। এখানে মধ্যবিত্ত থেকে শুরু করে সমস্ত মানুষের সাধ্যের মধ্যেই রয়েছে রাই সেরিমোনিয়াল হাউসের সুযোগ সুবিধা। এসি থেকে শুরু করে নন এসি যেমন চাইবেন তেমনই পাবেন। একেবারে সুসজ্জিত ও পরিষ্কার পরিচ্ছন্ন একটি সুন্দর অনুষ্ঠান বাড়ি। এখানে রয়েছে এসি নন এসি নটি রুম, রয়েছে আন্ডারগ্রাউন্ড গাড়ি পার্কিংয়ের সুবিধা। অতএব আপনাদের যে কোনো অনুষ্ঠানের জন্য আজই বুক করে ফেলুন রাই সেরিমোনিয়াল হাউস। মনে রাখবেন, রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। আমাদের আজকের এই শুভ অনুষ্ঠানে সব থেকে যে সমস্ত শিল্পীরা তাদেরকেও জানাই অনেক শুভেচ্ছা। আমাদের প্রধান অতিথি শিল্পীদের আমরা আজকে মঞ্চে ডেকে নিচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বর্ধমান। আজকের এই সুন্দর অনুষ্ঠান আরো আনন্দঘন প্রাণবন্ত হয়ে উঠুক আপনাদের সকলের করতালিতে, সকলের ভালোবাসায়। আজকের এই শুভ মুহূর্ত আরো প্রাণবন্ত থাকুক, এইভাবেই ভালোবাসায় ও রঙিন আবিরের রঙে রেঙে উঠুক আমাদের সকলের জীবন। দেখুন, আজকে দোল পূর্ণিমা, দোল পূর্ণিমায়
মানুষকে নিয়ে আনন্দ করার জন্য এখানে স্টার মেট্রো থেকে একটা অনুষ্ঠানের আয়োজন করেছে। আমরা সারা বছরই মানুষের সঙ্গে বিভিন্ন মেলায় খেলায় বিভিন্ন অনুষ্ঠানে থাকি। তো আজকে এই ঠাকুরের দোল বর্ধমানের মহারাজা রীতি অনুযায়ী আমাদের বর্ধমানের দোল অ্যাকচুয়ালি কালকে। তো আমরা আজকে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান হচ্ছে, আমাদের বিধায়ক থেকে শুরু করে আমরা কাউন্সিলররা সবাই আমরা বিভিন্ন জায়গায় অ্যাটেন্ড করছি এবং মানুষকে একটু আনন্দ দেওয়ার জন্য বিভিন্ন চ্যানেল, বিভিন্ন সংস্থা, বিভিন্ন ক্লাব বিভিন্ন অনুষ্ঠান করেছে, যে যেখানে পারছে অ্যাটেন্ড করছে। আমি যেমন এখানে এসেছি, আরেক জায়গায় যাব। তো খুবই ভালো লাগছে মানুষের পাশে থেকে, কারণ হচ্ছে মানুষের সঙ্গে থাকাটাই হচ্ছে আমাদের দলনেত্রীর একটাই বক্তব্য, যে মানুষের সঙ্গে সব সময় থাকতে হবে এবং মানুষের পাশে থাকতে হবে। সারা বছর যেমন ওয়ার্ডের কাজকর্ম নিয়ে আমরা থাকি, তেমন বিভিন্ন অনুষ্ঠানে আমরা মানুষকে এটাই বার্তা দিই, শান্তিপূর্ণভাবে যেন দোল হয় বর্ধমানে। যদিও বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস এবং জেলা প্রশাসন সবারই নজরদারি আছে, আমাদের বর্ধমান শান্তিপ্রিয় জায়গা। আজকে দোল পূর্ণিমা সবাই খুব ভালো করে কাটবে এবং আগামী কালও কাটবে, এই আশা রাখি। আমার নাম নারুগোপাল ভগত, আমি 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। ভালো লাগছে, একটা অনুষ্ঠান দোল মানুষের একটা আনন্দ উৎসব। আর এখানে এসে একটা রবীন্দ্র ভবনে দাদার ইয়েতে এসে স্টার মেট্রো যে উৎসবটা হচ্ছে ভালোই লাগছে, অনেক মানুষ কত আনন্দ করছে। সকাল থেকে পুজো আজা হলো, ঠাকুরের পায়ে আবির দিয়ে আমাদের দোল উৎসব শুরু হয়। তারপরে এখানে এসেছি, তারপরে আবার বাড়িতে যাব, ছেলে মেয়ের সাথে পরিবারের সাথে আনন্দ করব। এটা খুবই ভালো লাগে, এটা কোথাও হয় না, বর্ধমানেই হয়। একদিন ঠাকুরের জন্য দোল, একদিন মানুষের দোল। এখানেই আমি বর্ধমানে বিয়ে যবে থেকে করে এসেছি, শুনছি ভালো লাগে। সব জায়গায় কালকে দোল হবে, কোথাও আজকে হয়ে যাচ্ছে। বর্ধমানবাসীরাই মানে খুবই লাকি বলবো যে দুদিন ধরে এই আনন্দ উৎসবটা করতে পারে। আমার নাম পূর্ণিমা ভগত। ভীষণই ভালো লাগছে। আসলে আমাদের দৈনন্দিন জীবনে এতটাই আমরা অনেক সময় স্ট্রেস নিয়ে থাকি, তো সেই হিসেবে এই যে দোল যাত্রা বা দোলের যে রঙের যে একটা সুন্দর মুহূর্ত, এটা আমাদের মনকে রঙিন করে দেয়। আর আজকে যে অনুষ্ঠানটি মানবেন্দ্রদা করেছেন, তার উদ্যোগে হয়েছে, স্টার মেট্রো চ্যানেলের উদ্যোগে হয়েছে। তো ভীষণই ভালো লাগছে যে এত সুন্দর একটা অনুষ্ঠান করেছে, অনেকে সুযোগ পাচ্ছে, নাচ গান হলুদের বিভিন্ন রঙে ভর্তি হয়ে রয়েছে। তো এই রঙের উৎসবকে আমরা ভীষণ ভাবে এনজয় করছি এবং সবার মন রঙিন হোক, দুঃখ দূর করে মন রঙিন করে আনন্দ করে থাকুক, এইটুকুই বলবো। সবাই যেন খুব ভালো থাকে। হ্যাপি দোল পূর্ণিমা। পাপিয়া সিংহরা। নমস্কার। আজকের এই রবীন্দ্র ভবনের এই এলাকায় স্টার মেট্রো চ্যানেলের উদ্যোগে আজকের যে বসন্ত উৎসবের যে আয়োজন করা হয়েছে, তার মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের সম্মানীয় কাউন্সিলর নারুগোপাল ভগত মহাশয়, আমাদের সম্মানীয় কাউন্সিলর ডাক্তার ইন্তেখাব আলম মহাশয়, আমাদের ম্যাডাম রয়েছেন, বিশুদা রয়েছেন, আমাদের উদয়দা থেকে শুরু করে কাল্লু রয়েছেন, আমাদের যজ্ঞেশ্বর, সমস্ত সম্মানীয় ব্যক্তিত্বরা মঞ্চে রয়েছেন। সর্বোপরি যাদের জন্য এই অনুষ্ঠান, আমার ছোট ভাইয়েরা, বোনেরা এবং সম্মানীয় তার পিতামাতারা রয়েছেন, শুভেচ্ছা এবং ভালোবাসা। আমাদের এই মেট্রো চ্যানেলের মূল উদ্যোক্তা মানবেন্দ্রবাবু, তিনি প্রতি বছরই এইভাবে এই বসন্ত উৎসব পালন করে থাকেন। আমরা সবাইকে বলবো, আজকের এই হোলির উৎসবে সবাই মিলে সারা দিন ব্যাপী আপনারা হোলি
পালন করবেন। আর আমরা জানি কালকে আমাদের বর্ধমানে হোলি হয়, কারণ রাজা হোলির একদিন পরেই হোলি আমাদের বর্ধমানে করতেন বলে কালকেও আমাদের সারা দিন ব্যাপী বিভিন্ন হোলি উৎসবের মধ্য দিয়ে হোলি পালন করা হবে। সবাইকে বলবো প্রতি বছরের মতো এবছরও জানি সুন্দরভাবে এই হোলির দিনে সবাই আনন্দ করে সুশৃঙ্খলভাবে শান্তিতে হোলির এই দিনগুলো যাতে শেষ হয় সেটা আমাদের দেখতে হবে। কারণ আমরা জানি হোলিতে কোনো সময় অনেক গন্ডগোল হয়ে যায়, কিন্তু যদিও এখন বর্ধমান শহরে সেই রকম কোনো আশঙ্কা আমাদের নাই, কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন সংস্থার পক্ষ থেকে আজকে এবং কালকে এই সারাদিন ব্যাপী হোলি উৎসবের সব আয়োজন করা হয়েছে। সবাইকে বলবো, আমার শ্রদ্ধেয় দিদি বৌদিরা বোনেরা এখানে আজ উপস্থিত হয়েছেন সারাদিন এই উৎসবে আনন্দ করার জন্য। আজকে সবাই হোলির দিন, সারা দিন ধরে সবাই আনন্দ করুন। হ্যাপি হোলি। সঙ্গে আপনাদের মতন শিল্পীদের পাশে পেয়ে আমরা সম্মানিত। আমরা প্রথমেই বরণ করে নেব আমাদের আজকের এই সুন্দর মুহূর্তটিকে আরো প্রাণবন্ত করে ধরে রাখবো। আমরা পুষ্প সৌরভ এবং ছোট্ট সম্মাননার ভারে এইভাবেই আমাদের সুন্দর অনুষ্ঠান আরো প্রাণবন্ত থাকুক, আরো সুন্দর থাকুক। আজকের এই শুভ মুহূর্তে করতালিতে বাঁধানো থাক, কারণ বিশিষ্ট আমরা তার মেট্রো চ্যানেলের কর্ণধার মানবেন্দ্র ঘোষ মহাশয় উত্তরীয় পুষ্পস্তবক এবং ছোট্ট একটি স্মারক দিয়ে আমরা বরণ করে নেব। আজকের বসন্ত বাহার বরণ করে নিচ্ছেন স্টার মেট্রো চ্যানেলের আরেক কর্মকর্তা আমাদের খুব প্রিয় নন্দিতাদি। বরণ করে নিচ্ছেন উদয় কোনার মহাশয়কে। আমরা তাকেও উত্তরীয় ও পুষ্পস্তবকে বরণ করে নিচ্ছি আজকের এই শুভ অনুষ্ঠানে। এরপর আমরা বরণ করে নেব নিচ্ছি উত্তরীয় পুষ্প সৌরভে এবং ছোট্ট একটি স্মারক তার হাতে তুলে দিয়ে এই সুন্দর বিশিষ্ট সমাজসেবীকে আমরা উত্তরীয় পুষ্পস্তবক এবং স্মারক দিয়ে আজকের এই সুন্দর মুহূর্তটিকে আরো বেশি প্রাণবন্ত করে রাখলাম। এইভাবেই সুন্দর অনুষ্ঠানটি বরণ করে নিচ্ছি উত্তরীয় পুষ্পস্তবক ও একটি ছোট্ট স্মারক দিয়ে। আজকের এই সুন্দর দিনটি এইভাবেই সকলের স্মরণে থাকুক, ভালো থাকুক। এরপরে আমরা বিশ্বনাথ দাকে বরণ করে নিচ্ছি উত্তরীয় পুষ্পস্তবক ও একটি ছোট্ট স্মারকের মধ্যে দিয়ে। সঙ্গে উত্তরীয় দিয়ে আজকে আমাদের সুন্দর অনুষ্ঠানে যে মানুষগুলির আশীর্বাদ এবং ভালোবাসায় পথ চলা, তার মধ্যে আমরা চলে এসেছি রাজলক্ষ্মী কনস্ট্রাকশনের নিউ প্রজেক্ট রাজ ইনক্লেভসে। এটি অলমোস্ট 52 কাঠা এরিয়া নিয়ে তৈরি হচ্ছে। এটির দুটি ব্লক, ব্লক এ তে রয়েছে 12 ফ্লোর আর ব্লক বি তে রয়েছে 4 ফ্লোর। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন বাজেট অনুযায়ী 1 BHK, 2 BHK এন্ড 3 BHK ফ্ল্যাট। এখানকার আকর্ষণীয় ব্যাপার হলো ফ্ল্যাটের গ্রাউন্ডে আপনারা পেয়ে যাচ্ছেন স্টাইল বাজার, আর সঙ্গে থাকছে বেসমেন্ট পার্কিং, ওপেন পার্কিং, আর রুফটপে পেয়ে যাচ্ছেন 10,000 স্কোয়ার ফিট এরিয়া জুড়ে এসি জিম, আড্ডা জোন, এসি কমিউনিটি হল উইথ কিচেন, গার্ডেন এরিয়া। আর 24/7 আপনারা পেয়ে যাচ্ছেন সিসিটিভি সিকিউরিটি, ওয়াটার সাপ্লাই, পাওয়ার ব্যাকআপ, কমন ইউটিলাইটিস, মেইনটেনেন্স অফিস, আরো কত কি। আর তাছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন ব্লক বি তে সুইমিং পুল ফেসিলিটিস। বাইরে থেকে তো আপনারা অলমোস্ট সবই দেখলেন, এবার পালা আপনাদের একটা রুম ট্যুর দেওয়ার। এটা হলো 3 BHK, 1187 স্কোয়ার ফিট। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 3টে বেডরুম।
তাছাড়াও আপনারা পাচ্ছেন ডাইনিং এরিয়া, সাথে একটা কিচেন, দুটো বাথরুম, সঙ্গে সাউথ ফেসিং ওপেন ব্যালকনি। হ্যাঁ, ঠিক এইরকমই হবে আপনাদের স্বপ্নের রুমটা।